পরিষ্কার করে দিলেন, এই পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, হালকাত্তা উঁচা নিচা বেশি দিবেন না, তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে আপনার খামারে। ঢালু রাখতে হবে। এখানে এখানে আরেকটা জিনিস, গোপন মেডিসিন আছে দর্শক। আপনার কয় বস্তা ব্যবহার করা যায়? 3 ব্যাগ সিমেন্টে এটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এই ভুল করলে কিন্তু আপনার গরু রাখছি এখন মানে ফ্লোরটা ড্যাম হবে না, এবং যখন ছাদে ঢালাইতে কাজ করবেন ছাদ কোনো সময় যেন ড্যাম হবে না। অনেকেই ভুল করেন, শুধু কয়েলের দিকে ডিফেন্ড করে চললে হবে না। আরেকটি ভুল করা যাবে না দর্শক, খেয়াল রাখতে হবে। মুখাগুলো লাগাই দিচ্ছি অনায়াসে, এই মুখাগুলো লাগাই দিতে পারবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক, আজকে আমরা চলে আসছি 1 নং পশ্চিম সাতনা ইউনিয়নের কালীগঞ্জ 7 নং ওয়ার্ডের ইউনুস চাচার বাড়িতে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি খামার শেড তৈরি করা হয়েছে চারি সহ। তো আমি নিজে কাজ করছি এবং আমার যে টিম রয়েছে তাদের নিয়ে কাজ করেছি। তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খামার শেড তৈরি করে, তো আমাদের এই অঞ্চলে এইভাবেই খামার শেডটা রুচিসম্মত। তো একটি খামার শেড তৈরি করতে আসলে কি কি প্রয়োজন, কি ভুল করলে খামার শেডগুলোতে ক্ষতি হবে, গরু পালনে আপনারা লসের সম্মুখীন হবেন। তো খামার শেড তৈরি করতে হলে আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরে কিন্তু আপনারা যে কোনো মিস্ত্রি লাগাবেন সেই মিস্ত্রিকে আপনারা শিখিয়ে দিতে পারবেন যে আসলে এইভাবে খামার শেডগুলো তৈরি করলে ভালো হবে। তো কিভাবে খামার শেড তৈরি করলে ভালো হবে, তাহলে চলুন দেখে আসি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা পরিপূর্ণ খামার শেড তৈরি করবেন। তো আমরা অনেকেই আছি গরু পালন করি, তো যারা আবদ্ধভাবে গরু পালন করতো সেদিন কিন্তু এখন নাই, আবদ্ধভাবে গরু পালন করে না। কেননা সবাই কিন্তু বাড়িতে একটি হোক, দুটি হোক, 5টি হোক গরু পালন করে। তো গরু পালন করতে হলে অতি ফার্স্টে আপনার প্রয়োজন হবে একটি খামার শীটের। তো খামার শীট যদি না হয়, গরু পালন করে কিন্তু সুবিধা নাই, এবং গরু কিন্তু ভালো থাকবে না, সুস্থ থাকবে না। গরুকে সুস্থ রাখার জন্য এবং ভালো রাখার জন্য, গরু পালন করে লাভবান হওয়ার জন্য অবশ্যই আপনার একটা খামার শীট তৈরি করতে হবে। তো আজকে এই বাড়িতে আমি নিজে কাজ করছি, তো এখানকার আপডেটটা দিব কিভাবে চারিগুলো তৈরি করেছি, খামার শীটটা তৈরি করেছি, কত ফিট আছে, কত ইঞ্চি দিতে হয়। তাহলে চলুন প্রথমে আপনাদের দেখে যে এখানে চারির স্কোয়ার এইটা আপনার মাপ দিয়ে দেখাই। এখানে দেওয়া আছে 23 ইঞ্চি। 23 ইঞ্চি, ঠিক আছে, আমরা নিয়েছিলাম 24 ইঞ্চি, মানে 2 ফিট, হাফ ইঞ্চি করে পলস্টার আছে। হ্যাঁ, এখানে 23 ইঞ্চি টিকছে। তো এই পাশটায় দেওয়া আছে 26, এই পাশটা একটু বেশি দেওয়া আছে। এই পাশটায় হচ্ছে 24, এই পাশে 26। হ্যাঁ 26। আচ্ছা, এখানে 27 নিয়েছিলাম, পলস্টার আগে 27, গাঁথনিটা 27 হয়েছে। গাঁথনি 27, হ্যাঁ, পলস্টারের পরে 26 হয়েছে। আচ্ছা আচ্ছা। আর ভিতর সাইডের হাইট কতটুকু? ভিতর সাইডের হাইটটা হচ্ছে 1 ফিট আছে, অর্থাৎ 12 ইঞ্চি। 12 ইঞ্চি আছে। আচ্ছা আচ্ছা। এই পাশেরটা আমি দেখতে চাই, যদি এই পাশেরটা, যেহেতু এদিকে ঢালু রাখতে হবে, এখানে আছে 12.5, হাফ ইঞ্চি, 1 ইঞ্চি ঢালু রাখছি। এই যে এখানে দেখাই। আচ্ছা, এই পাশেরটা এখানে আছে 12.5, ঠিক আছে, 12.5 ইঞ্চি। আর এই পাশে আছে আপনার 12.5 ইঞ্চি। আচ্ছা, মানে এদিকে আমি উঁচা করে গাচ্ছি, এটা 1 ইঞ্চি বেশি দেওয়া আছে ওরা উঁচা দিকে। আর ভিতরটা আপনাদের এই ভুল করা যাবে না দর্শক, ঠিক আছে? এই ভুল করলে কিন্তু আপনার গরু সঠিকভাবে খাদ্যগুলো খাইতে পারবে না, এবং কোনায় কানায় খাবারগুলো আটকে থাকলে পয়জন সৃষ্টি হবে। আচ্ছা আচ্ছা। ভুলটা কি? এখানে ভুলটা করা যাবে না, যে ভুলটা আমরা কিন্তু এখানটা কোনাটাকে আমরা রাউন্ড করে দিয়েছি, কোনাটা রাউন্ড করে দিয়েছি, যাতে এখানে খাবারটা দেওয়ার সাথে সাথে এই মাঝখানে খাদ্যটা আসে। গরু তো এদিকে যে কানিতে খাইতে পারবে না, বেজে ধরবে। তো এখানে দিলে এখানে সম্পূর্ণ খাদ্যটা খেয়ে ফেলবে, ঠিক আছে? তো এইভাবে চারিগুলো তৈরি করতে হবে, ফিনিশিংটা দিতে হবে। এবং আরেকটি ভুল করা যাবে না দর্শক, খেয়াল রাখতে হবে। অনেক মিস্ত্রি আছে ভাই, সকলের উদ্দেশ্যে বলছি না, যে তারা কিন্তু এই যে কানি কোনাগুলো মেরে দেয় না। এই যেখানে দেখুন, এই কানি কোনাগুলো কিন্তু মেরে দিতে হবে, নাহলে কিন্তু গলার ঝোলটা কেটে যাবে গরুর, ঠিক আছে? এগুলো ভালো করে মেরে দিতে হবে, সুন্দরভাবে ফিনিশিং করতে হবে, এদিকে লক্ষ্য রাখতে হবে। এই ভুলগুলো করা যাবে না, সঠিকভাবে আপনারা কাজগুলো বুঝে নেবেন। তো আমরা এখানে 5 ইঞ্চি করে গাঁথনি দিছি সম্পূর্ণই,
অনেকে আছে খারাপ ভাবে দেয় ইট 3 ইঞ্চি, ওইভাবে দেওয়া যাবে না, মজবুত করে হালকা হয়। হালকা হয়, যেহেতু গরু থাকবে ওয়েট আছে। তো আপনারা এদিকে দিয়ে দেখান। আচ্ছা এই পাশে আর কি ওই যে ওইটা দেখতেছি ওইটা কি? এখানেই তো হচ্ছে গোপন বিষয়, এখানে অনেকে বোতল দেয়, ঠিক আছে? এই গোপন বিষয় আপনাদের দেখাচ্ছি, অনেকে জানে অনেকে জানেন না। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুখা, এটা তৈরি করে নেওয়া হয়েছে, আরএফএল পাইপ দেওয়া হয়েছে। অনেকে কিন্তু বোতল দেয়, কোনো সময় ভাঙার সম্ভাবনা নাই। এই দেখেন খুবই সুন্দরভাবে মুখাগুলো লাগাই দেওয়া হয়েছে, এ দেখছেন? আচ্ছা আচ্ছা, এটা কি নিরাপদ বেশি? এটা নিরাপদ বেশি। আচ্ছা আচ্ছা, এটা যে অনেকেই বলে যে এটাতে পানি চোয়ায়, মানে পানি আসে, না না না, অসম্ভব, এরকম কি পানি হয় কি? চোয়াবে না, চোয়াবে না। আপনাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি, পানি চোয়ায় না, আপনাদের দেখাবো যে আসলে পানি চোয়ায় কিনা। এটা চোয়ানোর আচ্ছা। কোনো অপশন নেই, এখানে অনেকটি প্যাচ দেখছেন, হুম। অনেক গভীরে প্যাচ আছে, তো এখানে পানি চোয়ানোর কোনো সম্ভাবনা আচ্ছা নাই। এই এইটা যে দিচ্ছেন, এটা কি হালকা হয়েছে না? না না, হালকা হবে কেন, এটা মজবুত আছে তো। আমরা ওই পাশে রড গুলো করে দেওয়া আছে ভিতর দিকে, ভিতর থেকে কিভাবে রড দেওয়া আছে? যেমন এটা এটা যে লম্বা থাকবে, ওটা আমি যেভাবে এই পাশে রড বাইন্ধা দুই পাশে বের করে দেওয়া আছে, যাতে এটা ভেদ করে না আসে। আর এটা মজবুত, এটা তো অনেক বাড়িতে দেওয়া আছে, এখানে আচ্ছা এখানে আচ্ছা রশিটা কাটবে না, রশিটা নিরাপদ থাকবে, ঠিক আছে? তো এই গেলে দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, প্রতিটা এরকম দিচ্ছেন তাই না? হুম হুম। আচ্ছা একটা চারিতে কয়টা দিচ্ছেন এটা? একটা সাইডে দুইটা করে দেই। দুইটা করে দিচ্ছেন। দর্শক দেখেন এই যে এখানে সিঁড়িটা বানানো হয়েছে কত সুন্দর ভাবে, এখানে যদি পিচ্ছিল না হয় এই সিস্টেম করে এখানে বানানো হয়েছে। দেখেন এই যে উঠে গেলাম, এখন শক্ত হুম হয়েছে তো না? হুম। ইনশাল্লাহ তাহলে। এখানকার বিষয়টা আছে, যেটা এখানে আমরা রাখছি, এখন 22 ইঞ্চি আছে, 22 ইঞ্চি বাইরে সেটে হাইটটা 22, হাইট। ঠিক আছে? এবং এটা মিস্ত্রিদের বলবেন, যে মিস্ত্রিদের কাজ করেন আপনারা, এখানে দিবেন 8 লাইন, 5 ইঞ্চি 8 লাইন সামনের দিকে, এবং ওই সাইডে দিবেন 9 লাইন, 9টা ইট দিবেন, কেননা এখানে যদি খের দেন, ঘাস দেন, খাদ্য দেন, ওইদিকে পড়বে না, ঠিক আছে? তো এদিকে আপনারা 8টা লাইন দিবেন, ওদিকে 9টা লাইন দিবেন। আর এই পাশটা রাখা হয়েছে, দেখুন দর্শক, এখানেও কিন্তু একটি ভাবার বিষয় আছে, অনেকেই ভুল করেন, শুধু কয়েলের দিকে ডিপেন্ড করে চললে হবে না, কয়েল খরচ করলে অনেক পয়সা খরচ হয়, একটি খামারে তো আমরা লাভবান হতে চাই। তো কয়েল কিনতে কিনতে যদি আপনার টাকা ফুরিয়ে যায়, তাহলে কিভাবে লাভবান হবেন? তো অনেকে আছে যে খামার দিল, শুধু কয়েল ধরে খামারগুলো মশা দূর করতেছে। তো এই কাজ করতে হবে না, এটা মুশিরি টানানোর জন্য আমরা এই পাশে জায়গা রাখছি, এদিক দিয়ে জায়গা রেখে দিছি, এদিকে রাখছি আপনার আছে প্রায় 10 ইঞ্চি 8 ইঞ্চি আছে। 8 ইঞ্চি আছে হুম। মশারি টানানোর জন্য আর কি, তাই না? হ্যাঁ, জায়গাটা রাখছি যাতে জায়গাটা রাখা মশারিটা হয়েছে। এদিক দিয়ে পুরোটা টানাই দিতে পারে। হ্যাঁ, নিরাপদ থাকবে, কয়েল ধরাইতে হবে না, কয়েলের দিন শেষ। আর এই যে মুখা এদিকে দেন, আমাদের নাগানের দৃশ্য নেন এটা। এই যে মুখাগুলো লাগাই দিচ্ছি অনায়াসে, এই মুখাগুলো লাগাই দিতে পারবেন, খুলতে পারবেন, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। আর আপনারা বলতেছেন যে পানি চোয়ায়, আমি এটা পরীক্ষা করে আপনাদের দেখাবো পানি চোয়াবে কেন। এই দেখেন সুন্দর একটি সিস্টেম, ঠিক আছে? আচ্ছা প্রতিটা চাবি কি এক মাপের বানানো হয়েছে না 19-20 আছে এখানে আবার? এক মাপের দেওয়া আছে, আপনারা একটু ডিফারেন্স করতে পারেন, এখানে যেমন 1 ইঞ্চি বেশি আছে, এদিকে আপনি বেশি দিতে পারেন, কিন্তু এদিকে আপনি বেশি দিলে আপনি গরু কিন্তু ওদিকে যায় খাইতে পারবে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে? এদিকে আপনারা 2 ফিট অথবা 25 ইঞ্চি এরকম নিতে পারবেন, কিন্তু এদিকে আপনি যত পারেন লং দিতে পারেন। তো অনেক দর্শক আমাকে কমেন্ট করে যে ভাই আপনাদের এখানে চারিগুলো ছোট হয়েছে। তো দর্শক, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে খামার শেডের চারিগুলো তৈরি করে, তো আমাদের এখানে রুচিসম্মত এভাবে প্রতিটা খামারে চারি তৈরি করতেছে। আমরা এদিকে যত জায়গা বেশি লং হবে তত আমরা বড় করতে পারবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা এই ফ্লোরের বিষয়ে একটু বিস্তারিত তথ্য নেই, এই ফ্লোরটা কিভাবে তৈরি করতে হবে? ফ্লোরটা আপনার এখানে বিষয় জানা আছে, অবশ্যই অনেকে জানেন অনেকে জানেন না, যে ফ্লোর কিন্তু আপনারা ঢাল কাত্তা উঁচা নিচা বেশি দিবেন না,
আচ্ছা, তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে, আপনার খামারে লসের সম্মুখীন হবেন, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার খামারে। তো এই ভুল করা যাবে না অবশ্যই, আপনারা আচ্ছা ফ্লোরটা খেয়াল আমাদের রাখবেন। দেখান কতটুক ভাবে এখানে ইয়ে আছে, সাইডে দেওয়া আছে। এখানে আমরা লম্বায় কতটুকু আছে এখানে? এদিকে হ্যাঁ এদিকে লম্বা একটু দেখতে চাই আমরা। এখানে একদম 7 ফিট ওভার আছে, 7 ফিট ধরেন, 7 ফিটে আপনার গরু তো এত পিছে যাবে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সবসময় গরু বাধাই থাকবে, এই পাশে সামনের দিকে এগিয়ে থাকবে। আবার এই যে দুই সাইডে আমি দেখালেন যে দুইটা দিয়েছি কেন, এই দুইটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যত বড় শক্তিশালী গরু পালন না কেন, এই পাশে একটা রশি বাঁধাই থাকবে, এই পাশে একটা রশি বাঁধাই থাকবে, এইভাবে দুই সাইডে, ওদিকে যাইতে পারবে না, এদিকে যাইতে পারবে না। একটা গরুর জন্য একটা সারি। এটা খাদ্য দিলেন, মিক্সার খাদ্য দিলেন, ফিড দিলেন, যে খাদ্যই দেন না কেন, দানাদার খাদ্য খাওয়ানোর পরে একটু ধুয়ে দিবেন, ময়লাটা পরিষ্কার করে বের করে দিবেন এই পাশ দিয়ে, তারপরে আপনারা ঘাস অথবা খড় দিবেন। একসাথে তো মানুষে কিন্তু এক সারিতেই কিন্তু খাদ্য দেয় না, ঠিক আছে। এই ফ্লোরটা কিভাবে প্লাস্টার করতে হবে, কিভাবে মানে গোলাটা দিতে হবে আর কি? আমরা এখানে ঢালাইটা দিছি 3 একের, ঠিক আছে। আগে দিত 3/1? হ্যাঁ, আগে 4 একের দিত, আমরা 3 একের দিছি, কেননা মজবুত করে ঢালাই যদি না টিকসই হয়, মজবুত না হয়, বড় বড় ওয়েট ধরনের গরু থাকবে, এখানে সমস্যা হতে পারে, এর কারণে ঢালাইটা করা দেওয়া হয়েছে। এবং এখানে আর একটা জিনিস, গোপন মেডিসিন আছে দর্শক, ঠিক আছে, আপনাদের ওটা দেখাই দিব আমি প্র্যাকটিক্যালি, এখন যেহেতু নাই আচ্ছা বাজারে দেখাবো। নাম বলেন, আমাদেরকে নাম বলেন, একটু পরে দেখতেছি আমরা। ওটা পাটলু সিমেন্ট বলে, পাটলু ঠিক সিমেন্ট। আছে। এটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লোর শুকনা থাকে, হ্যাঁ, অনেকে দেয় অনেকে দেয় না, জানে অনেকে জানে না। এটাই কি দেওয়া হয়েছে নাকি? তো দর্শক, এখানে যে মেডিসিনটা ব্যবহার করা হয়েছে, এই মেডিসিনটা হয়তো পুরা দিছে, খাপটা নাই এখন, আমি ওটা প্র্যাকটিক্যালি বাজার যাই দেখাবো যে দোকান থেকে কিনা হয়েছে। তো এখানে কিন্তু আমরা ঢাল কাট বেশি দিবেন না, অথবা 2 থেকে 3 ইঞ্চি, শুধু পানিটা যেন গড়ে যায়, ঠিক আছে, পানিটা যেন গড়ে যায়। আর এখানে যে ড্রেন রাখা হয়েছে, ড্রেনের মধ্যে অনেকে আছে যে ড্রেন গুলো অনেকেই রাখে, তো এই ড্রেনটা রাখছি 11 ইঞ্চি অথবা 10 ইঞ্চিও দেওয়া যায়। আর এখানে নেট ফিলিশন করে দেওয়ার পরে ঘোলা দেওয়া হয়েছে, যাতে এখানে অতি দ্রুত পানিটা চলে যায়, এখানে যেন ড্যাম না হয়, ঠিক আছে। এজন্য এখানে গোলা দেওয়া হয়েছে, তাই না? ঘোলা দেওয়া হয়েছে। আবার এই পাশটা পুরোটাই, এই খামারের শীটের মধ্যে পুরোটাই কিন্তু আপনার ঘোলা দিতে হবে, সিমেন্টের, শুধু সিমেন্টের ঘোলা। কেন দিতে হবে? চুনা বলেন, গোবর বলেন, যে ওয়ালে যদি যায়, ওয়ালটা নষ্ট হয়ে যায়, নুনা জাতীয় কিন্তু চুনাটা, ওয়াল নষ্ট হয়, নুনা ধরে। তো এটা দেওয়ার কারণে কোনো সময় আর ক্ষতি হবে না। আচ্ছা আচ্ছা, এটা কয় ইঞ্চির ওয়ালটা করা হয়েছে? এটা 3 ইঞ্চি দেওয়া হয়েছে, ওয়ালটা খারাপ ভাবে দেওয়া হয়েছে। এখানে তো আর গরু প্রেসার করবে না, এদিকে আসবেই না গরু। আর এটা এখন 5 ইঞ্চি হয়েছে পলাস্টার করার পরে, ইটটা সাশ্রয়ী হয়, ইট সাশ্রয়ী হওয়ার জন্য এখানে 3 ইঞ্চি গাঁথনি রয়েছে, নিচে আছে 5, 10, একটা মানে ইটটা সাশ্রয়ী হলো, তাতে কোনো সমস্যা নেই, এইভাবে ফুল বিল্ডিংও দেওয়া যায়, অনেকে দিচ্ছে। আর এই ঘরটা হচ্ছে 8 ফুটা টিনের ঘর। 8 ফুটের টিন। হ্যাঁ, 8 ফুটা। যারা বড় ধরনের গরু পালবেন, তারা 9 ফিট টিনের ঘর দিবেন, 9 ফিটা টিনের ঘর, যারা বড় ধরনের গরু পালবেন। যেহেতু প্রান্তিক খামারে, এলাকার গ্রাম অঞ্চলে বেশি বড় ধরনের গরু পালে না, মিডিয়াম সাইজের গরু পালে, এখানে মিডিয়াম সাইজের মতোই 8 ফিটি ঘর প্রয়োজন। এই ওয়ালগুলো আছে আপনার এদিকে 3 ফিট, ধরেন 3 ফিট আছে। 9 ফিট টিনের মাইজা হচ্ছে আপনার এখানে 7, যেহেতু টেপটা বের হবে না, 7 আর ধরেন 11 ফিট, 11.5 ফিট হবে মাইজাটা ভিতরে, 11.5 ফিট। অনেকে আর একটু লং করে দেয় যাতে ঘরটা খাড়া হয়। এটা পরীক্ষা করার জন্য। আপনারা অনেকে বলেন যে না, এই মুখা দিলে, এইভাবে পাইপ দিলে আপনার পানি চুয়ায়। দেখুন, আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো এখন কেন পানি চুয়াবে। এই যে লাগিয়ে দিলাম, এখানে পানি চুয়ার কোনো অপশন আছে? দেন দর্শক, এই দেখেন, এই যে এখন খুলে দিব, এই দেখেন, খাদ্য দিলেন, খাওয়া শেষ, পরিষ্কার করে দিলেন, এই যে পরিষ্কার হয়ে গেল না? হ্যাঁ একদম। দেখেন এই ময়লাগুলো যেহেতু কালকে কাজ করা হয়েছে, হ্যাঁ,
খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে চারিগুলো। হ্যাঁ ভাই, না ভাই, না ভাই, ওটা আপনার ভুল ধারণা। ওই পাশে দিলেন, ওই পাশে তো মুসুর টানের জায়গা, চিবি জায়গা, ওখানে হাত দিয়ে কিভাবে পাইপ মুখাটা খুলবে লাগাবে? এখানে কি সারাদিনে আপনি পানি বাইর করে দিবেন? সকালে দেখা গেল যে সকালে আপনি খামার পরিষ্কার করলেন, তখন ওই চারিটা পরিষ্কার করে খাদ্যটা সব গরু ধুয়ে দিলেন, চলে গেল। সারাদিন থাকলো, আবার দুপুরে খাদ্য দিলেন, দুপুরে পরিষ্কার করে দিলেন, চলে গেল। সুপ্রিয় দর্শক, তো এই হচ্ছে গোপন সেই মেডিসিন। তো আপনারা যারা জানেন তাদের জন্য গোপন না, আর আপনারা যারা জানেন না তাদের জন্য গোপন মেডিসিন হচ্ছে এইগুলো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটাকে পাতলু সিমেন্ট বলা হয়। এটা একটা প্যাকেট 30 টাকা, এবং এখানে আছে কেমিক্যাল, যেটা এই যেখানে দেখুন একদম ছবি দেওয়া আছে। এটা আপনার ঢালাই গাঁথনিতে ব্যবহার করতে পারবেন। এটা RFL কোম্পানির, ঠিক আছে। এটার দাম কত ভাই? 160 টাকা। এটা ব্যবহার করা যায় কয় বস্তায়? 3 বস্তা সিমেন্টের মধ্যে আপনি এই একটা ব্যবহার করতে পারবেন। 1 লিটার, এটা 1 লিটার, তো 3 ভাগ করে আপনারা 3 বস্তায় ব্যবহার করতে পারবেন। এটা কি কোম্পানির ভাই? ডক্টর। এটা দেখুন, এটাও কিন্তু আপনার সিমেন্টের কাজের জন্য, ফাউন্ডেশন কাজের জন্য এটা ব্যবহার করা যায়। এটাও একটা মেডিসিন। এটার দাম কত? 130 টাকা। এটা আপনার কয় বস্তায় ব্যবহার করা যায়? 3 ব্যাগ সিমেন্টে এটা ব্যবহার করতে পারবেন। এটার উপকারিতা কি ভাই, এটা যদি বলতেন একটু প্লিজ। এই যে পাশে আরো দেওয়া আছে 5 লিটার একটা, এটা 5 লিটার। এটা কত টাকা মূল্য নিচ্ছেন? এটা 600 টাকা। 600 টাকা। এটা কয় বস্তায় ব্যবহার করা যায়? 15 ব্যাগ সিমেন্টে। এটা 15 ব্যাগ সিমেন্টে ব্যবহার করা যায়। তো এই যে এই পাশে এটাও মেডিসিন, এই দেখেন, এগুলো 5 লিটারই। তো এগুলো ব্যবহার করবেন, আপনার কাজের মান ভালো হবে। এবং এগুলো দিয়ে কি কি উপকারিতা আছে এটা যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। ভাই, এটা হচ্ছে বিশেষ করে ঢালাইতে কাজ হয় বেশি। আপনি ঢালাই, গাঁথনি, প্লাস্টার তিনটাতেই কাজ করতে পারেন। এটা ব্যবহার করলে জিনিসটা হার্ড হবে, এবং ঢালাইতে যখন আপনি ব্যবহার করবেন ঢালাইটা মানে শুকনা থাকবে, এবং এই নোনা ধরবে না, ঢালাইটা মানে ফ্লোরটা ড্যাম হবে না। এবং যখন ছাদে ঢালাইতে কাজ করবেন, ছাদ কোনো সময় যেন ড্যাম হবে না। আর গাঁথনিতেও কাজ করলে গাঁথনিটা হার্ডি হয়। প্লাস্টার করলে প্লাস্টারে ওই যে নোনা ধরে অনেক সময়, এটা দিলে নোনা ধরবে না, প্লাস্টারটা ভালো থাকবে, গাঁথনিটা ভালো থাকবে, ওয়ালটা ভালো থাকবে আর কি। তো এটা কিরকম চলছে এখন, নিচ্ছে মানুষ? হ্যাঁ, এটা নেয় এখন। ওই যে পাটলু কম ব্যবহার করে, এটাই বেশি ব্যবহার করে এখন। যারা বড় বড় কাজ করে ঢালাইতে, তারা এই কেমিক্যালটা ব্যবহার করে, মিক্স করে ব্যবহার করে, এবং ঢালাইয়ের স্থায়িত্বটা বাড়ে।